সিন্ধু অঞ্চল আবার ভারতের অংশ হতে পারে, পরিবর্তন হতে পারে সীমান্ত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান। এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে ইসলামাবাদ। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান ও নাগরিক সুরক্ষা নিশ্চিতের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কাশ্মীর নিয়ে বিভেদ তো কয়েক যুগের পুরনো ইস্যু। এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রোববার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিন্ধু কোনো এক সময় আবার ভারতের অংশ হতে পারে। সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী এলকে আদভানির উক্তি তুলে ধরে বলেন, অনেকেই ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা কখনো মেনে নিতে পারেননি। সিন্ধু প্রদেশ রাজা দশরথ জি কে রাজ্য কা আজ সিন্ধু ভূখণ্ড এখন ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু ঐতিহাসিকভাবে সিন্ধু সভ্যতা সবসময় ভারতের অংশ হয়েই থাকবে। ভূমির বিবেচনায় সীমান্ত পরিবর্তন হতে পারে, কে জানে কাল হয়তো ভারতের অংশ হয়ে ফেরত আসবে সিন্ধু। সেখানকার মানুষ যারা সিন্ধু নদকে পবিত্র ভাবে, তারা আমাদেরই অংশ। তারা কোথায় আছে সেটি বিষয় নয়। সপ্ত সিন্ধু কে রূপ মে জানি জাতি হ্যায়। রাজনাথ সিং এর বক্তব্যের নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে পাকিস্তান। এমন মন্তব্য বিভ্রান্তিকর, বাস্তবতা বিবর্জিত ও বিপজ্জনক আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ, আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও আখ্যা দিয়েছে। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীর সংকট সমাধানে উপযুক্ত পদক্ষেপের আহ্বানও জানিয়েছে। 1947 সালে ভারত ভাগের সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলটি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।